আজকে তৈরি করব নাগা উইংস। এই কারণে মুরগির পাখনাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, লবণ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া অ্যাড করলাম। অনেকটা পরিমাণে টমেটো কেচাপ, সয়া সস দিলাম একটু। একই উপর থেকে পড়তেছে, ও আচ্ছা বুঝছি, লেবুর রস। এখানে একটা মশলা দিছি ফ্রাইয়ের। তো এখন টুস টুস করে আমার সবগুলো মশলা দেওয়া শেষ গাইস। ভালোভাবে মাখাইতে হবে, যতভাবে মাখাইতে পারো, যত প্রকারভাবে, ঠিক আছে। এখানে একটা সস রেডি করে নিচ্ছি। তো এই দেখুন ফাইনালি আমার মেরিনেট করা শেষ। 1 ঘন্টার মতন রেখে দিচ্ছিলাম মেরিনেট করে। এখন আমি মুরগির পাখনাগুলোকে ভেজে নিব। ও সরি, নো নো নো, এটা তো উইংস। আমি চিকেন উইংসটাকে এখন ভালোভাবে ফ্রাই করে নিব গাইস। দেখছো কীভাবে দিতেছি একটা একটা করে, একটু শিখো, ঠিক আছে। একটু ঢেকে দিছি, নাইলে তো আবার সিদ্ধ হবে না তোমাদের মতো, নাকি আমি অকারমার ঢেকি। দেখো সবগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নিব, যাতে অনেক সুন্দর মতন কুকড হয়। এই দুটো আবার হয়নি, এই কারণে আবার দিয়ে নিলাম। তো যেই মশলাটা রেডি করে রেখেছিলাম, মানে সস, বুঝছো, ওইটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সামান্যই দিছি, বেবি আছে তো, খাবে তো, এই কারণে একটু কমই দিচ্ছি, ওকে। এখন উইংসগুলোকে একটা একটা করে সসের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি। তো এখানে সামান্য পরিমাণে সাদা তিল দিতে হবে, নাইলে আবার ভালো লাগবে না। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার চিকেন উইংস। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।